হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাত্রিতে নামাজ ফরজ হয়ে গেল, আশেপাশে চিন্তা করে গেলেন, নামাজ তো 5 ওয়াক্ত ফরজ হলো, তাহলে আগে তাহাজ্জুদ পড়বো কি পড়বো না একটা চিন্তা এসে গেছে। তাহাজ্জুদ পড়বো কি পড়বো না একটা চিন্তা, এই 5 ওয়াক্ত তো ফরজ হলো। সাথে সাথে জিবরাইল এসে বলে, আয়া হাবিব, আল্লাহর পক্ষ থেকে সালাম, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। হুজুর আল্লাহ সালাম জানাইছেন এই ঘোষণা একমাত্র ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, কারোর জন্য তাহাজ্জুদটা বাধ্যতামূলক না, নফল মানে অতিরিক্ত, তার মানে অতিরিক্ত ফরজ। তাফসীরে এইভাবে লেখে, কারো কারো মতো ফরজ, ওয়াজিব, বাধ্যতামূলক অধিকাংশের মতে, অর্থাৎ তাহাজ্জুদটা একমাত্র আপনার জন্য বাধ্যতামূলক, আর কারোর জন্য না। তো এই তাহাজ্জুদ যদি আপনি আদায় করেন কি হবে? আসা আন ইয়াবআসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। এই তাহাজ্জুদ যখন আপনি আদায় করবেন, এই বিনিময়ে আল্লাহ তাআলা অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদা অধিষ্ঠিত করবেন। সুবহানাল্লাহ। কিসের বিনিময়? তাহাজ্জুদের বিনিময়। ঠিক তেমনি তারা জেনে রাখেন, মাকামে মাহমুদার 70,000 উম্মতের নাম লেখা থাকবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন 3 রাত্র শুধু ফরজ পড়ছেন, ধরে এসে সিদ্ধা করে কাঁদছেন, খানা দানা কিছু হুজুরের করেন নাই, শুধু কাঁদছেন। হুজুরের আমরা কি এক সৌমে বেসাল আরাম আছেন না, ওই যে আলেম আছেন, সৌমে বেসাল ধারাবাহিক রোজা, ধারাবাহিকভাবে রোজা, খানা দানা নাই, এটা আলেমেরা আছেন। আলেম থাকলে বললে কথা বলতে ভালো লাগে, ভুল হলে সংশোধন করে দিব, আর সত্য তো মানতে হইব নাকি? ভুল হলে সংশোধন করবে, সত্য হইলে নাকি মানুষ লাগবে না? সত্য কথা কি মানুষ লাগবে না? মানতে হবে। এখানে সাংঘাতিক কথা, সৌমে বেসাল। সৌমে বেসাল হইলেও ধারাবাহিকভাবে রোজা, খানা দানা নাই, খানা দানা ধারাবাহিকভাবে রোজা রাখছে, সেহরিও নাই, ইফতারও নাই, রাখতেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা দেখি সাহাবীরা কো আমরাও রাখবো, রাখছেন। এবার চেহারা ফ্যাকাশ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, হাঁটতে পারে না, চেহারা বিবর্ণ। হুজুর বললেন, কি হলো তোমাদের? হুজুর আমরা রোজা রাখছি। কি রোজা রাখছি? সময় বেসাল। কাই কি করলে তোমরা? আমার মতো আপনি যেরকম রাখছেন, না খায় না দেয়, আমরা রাখছি। কাই আইয়ুকুম মিসলি, সহিহ বুখারীর হাদিস, আইয়ুকুম মিসলি লাস্তু কাআহাদিকুম আবিতু ইনদা রাব্বি ইউতিমুনি ওয়া ইয়াসকিনি। আইয়ুকুম মিসলি, আমি তোমাদের মতো? সাংঘাতিক। আজ হুজুর এখন আঙ্গ মতো, সহিহ বুখারীর হাদিস অস্বীকার করতে পারবেন? কি বললেন? আইয়ুকুম মিসলি। সময় বেসাল অংশ দেখবেন, সেখানে লেখা আছে আইয়ুকুম মিসলি, আমি কি তোমাদের কারো মতো? লাস্তু কাআহাদিকুম, আমি তোমাদের কারো মতো নয়। আবিতু ইনদা রাব্বি ইউতিমুনি, আমার আল্লাহকে আমাকে খাওয়ান, আমার আল্লাহ আমাকে পান করান। সুতরাং আমি আর তোমরা এক নয়। কিসের এক বলবেন? বেয়াদবি হয়ে যাবে। কল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম কই এক দলিল দিয়ে দিবেন। বাশার খোলস, জাহিরি অবয়ব, হাকিকতান না। লেপের কভার আছে না? লেপের কভার, বালিশের কভার আছে না? কভার আর বালিশ কি এক? বাশার বলা হয় জাহিরি অবয়ব, সুরতকে বলা হয় হাকিকত না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকাম 4টা, মাকামে ওজুদ, মাকামে মাহমুদ, মাকামে শহুদ, মাকামে মাশহুদ। এই 4টা মাকামে ওজুদ, দেহ বিশিষ্ট সুরত, মানুষ স্বীকার করতে হবে, কিন্তু আমার মতো বলা যাবে না, মানুষ স্বীকার করতে হবে। মানুষ জাহিরি অবয়ব সবই ঠিক আছে, হাকিকতান তিনি আমাদের মতো নন। মুহাম্মাদুন বাশারুল্লাহ কাল বাশারি ইয়াকুতু হাজারুল্লাহ কাল হাজারি। কি সুন্দর করে কবি বলছেন, মুহাম্মদ বাশার স্বীকার করতে হবে, কিন্তু আমাদের মতো বাশার না। যেরকম ইয়াকুত একটা পাথর, তার সমকক্ষ কোনো পাথর নাই, হুজুরও মানুষ, কিন্তু তার সমকক্ষ কোনো মানুষ নেই। আদব রক্ষা না করলে, হুজুরের সামনে বেয়াদবি করলে ঈমান নষ্ট হয়ে যে কেউ হোক, শানে সামান্যতম আদবের খেলাপ করলে ঈমান নষ্ট, তার আমলের কোনো দাম থাকবে না। হুজুরকে আইয়ুকুম মিসলি লাস্তু কাআহাদিকুম আবিতু ইনদা রাব্বি ইউতিমুনি ওয়া ইয়াসকিনি। আমি কি তোমাদের আইয়ুকুম মিসলি, আমার মতো কে আছে? লাস্তু কাআহাদিকুম, আমি তোমাদের কারো মতন নয়। আবিতু ইনদা রাব্বি ইউতিমুনি ওয়া ইয়াসকিনি, আমি আল্লাহর সাথে থাকি, আল্লাহ আমাকে খাওয়ান, আল্লাহ আমাকে পান করান। সুতরাং তোমরা আমার মতো রোজা রাখা সম্ভব, রোজা ভাঙো, খাও,
এটা কি সময় বেসারের অংশের মধ্যে হাদিসের মধ্যে নাই? স্পষ্ট হয়ে গেছে। তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমরা এক নয়, কিন্তু মানুষ স্বীকার করতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কোনো দিক দিয়ে না, কালমার দিক দিয়ে, ইবাদতের দিক দিয়ে, ঘুমের দিক দিয়ে, চাল চরিত্রের দিক দিয়ে কোনো দিকে কি রাসূলের সাথে কারো মিল আছে? না। ফার্স্ট দেখেন আমাদের কালমা, রাসূলের কালমা এক কালমা নয়। আমাদের কালমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, কিন্তু হুজুরের কালমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। কি বলতেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন না যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে এটা যদি বলতেন তাহলে বলতেন আমি মুহাম্মদ না, আরেক মুহাম্মদ রাসূল। এজন্য হুজুর বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। বলো আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই, নিশ্চয় আমি মুহাম্মদ আল্লাহর রাসূল। কোন হুজুর, কোন মৌলভী সাহেব, কোন ফির সাহেব যদি কয় লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ, কি হুজুর কি করবেন? কাফের 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 নাকি বাধা করে? তো কালমা আঙ্গ রাসূলের কি এক কালমা হলো নাকি? তো কেমনে আমল এক হইল? আমি ইমান নিয়ে খেলা চলছে এখন। দেহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা কাফেরের মধ্যে সবচেয়ে চক্রান্তকারী, মদিনার কাফেরের মধ্যে অনেক জঘন্য কথা। আপনারা জুমার খুতবা পড়েন আগে, ঈদের খুতবা পরে। ইসলামের প্রাথমিক যুগে দুই খুতবা পরে ছিল। দেহিয়া কালবির চক্রান্তের কারণে জুমার খুতবা আগে চলে আসছে, ঈদের খুতবা পরে। কারণ দেহিয়া কালবি চক্রান্ত করতো মুসলমানকে কীভাবে রাসূল থেকে দূরে সরাই যাওয়া যায়। নামাজের সময়, ইবাদতের সময় মুসলমানরা ছিল গরিব, লেবারি কাজ করতো। এমনকি শেরে খোদা আলী, যিনি দুনিয়ার থাকতে বেহেশতের সার্টিফিকেট পেয়েছেন, তিনিও লেবারি কাজ করতেন। কি কাজ করতেন? লেবারি। বোঝা ফিটে করে নিয়ে ওটের বোঝা মালা আনতো, ওটের থেকে বাল খালাস করতেন, আবার বোঝাই দিতেন, বিদেশে সাপ্লাই করতো। লেবারি কাজ। আর আমি পীর সাহেব, আমি হুজুর, আমি মুফতি সাহেব, ইমাম সাহেব, থলিয়া লইতে লজ্জা লাগে। থলিয়া লইতে কে জানে কি কয়, নিজের ব্যাগলো এটা শরম লাগে। আর শেরে খোদা আলী লেবারি কাজ করে জীবন জিন্দেগি চালাচ্ছেন, দুনিয়ার থেকে বেহেশতের সার্টিফিকেট। মান তাওয়াজা লিল্লাহি ফাহুয়া ফি নাফসিহি সগীরুন ওয়া ফি আ'ইউনিন নাসি কাবীর। বিনয় যতক্ষণ পর্যন্ত ওয়াল কানিতিন, মুত্তাকির একটা বৈশিষ্ট্য বিনয় থাকতে হবে। বিনয় না হলে কোনোদিন তিনি আল্লাহওয়ালা হইতে পারবেন না। আনানিয়ত, বখরতার, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ ফখর খালিকে ভালোবাসেন না। বিনয়, নম্র, যত ছোট হবে তত বড়। যে গাছে যত বেশি ফল ধরে সেই গাছ তত বেশি নুড়িয়ে পড়ে। যেটার ফল নাই, যে কলসিতে পানি বেশি লড়ে না, যে কলসিতে পানি কম ঢুলাঢুলি করে। যে যত বড় আল্লাহওয়ালা সে তত বড় বিনয়, তা না হলে সে আল্লাহওয়ালা হইতে পারবে না। যে আল্লাহর জন্য বিনয় হয়, নিজের কাছে যে বিনয় ছোট, মানুষের কাছে সে সকলের চেয়ে বড়। যে নিজকে নিজে বড় মনে করে সে নিজের কাছে বড়, মানুষের কাছে খিঞ্জিরায় কালবন আও কালবন, অর্থাৎ কুকুর এবং শুকুরের চেয়ে নিকৃষ্ট। সৈয়াদি চাষ। ছোটবেলায় একটা বাল্য শিক্ষা পড়ছেন না আপনারা? আমি তখন সংগ্রামের বছর তখন বাল্য শিক্ষা পড়তাম। এরপরে বাল্য শিক্ষা বাদ, সবুজ সাথী। এখনো খেলা আছে। আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়। বড় হওয়া সংসারেতে কঠিন ব্যাপার, সংসারেতে বড় যে বড় গুণ যার, গুণেতে হইলে বড় বড় বলে সবে। বড় যদি হতে চাও ছোট হও তবে। বাল্য শিক্ষার জ্ঞান এখনকার মৌলবী সাহেবরা ফাঁসেরা থাকবো এই জ্ঞানের ব্যাখ্যা। বাল্য শিক্ষা যে বসে পণ্ডিত। চিরসখীগণ ভ্রমে কি কখন, ব্যতীতের বেদন কি যাতনা বিষে, বুঝিবে সে কিসে, কবু আসিবি সে ধ্বংসে নেই যারে, যতদিন ববে না হবে না হবে তোমারই অবস্থা আমারই সব। সাপে না কামড়ালে কি সাপের গাছের বিষের কথা বুঝবেন কেউ? অনেক লম্বা, সেদিকে যাচ্ছি না। যে যত বড় আল্লাহওয়ালা হইতে চান তত বিনয়। বিনয় না হলে কোনদিন তাকে আল্লাহওয়ালা বলা আনা। অহংকার, লোভ, লালসা যার ভিতরে সে কোনদিন অলিত দূরের কথা হইতে পারবে না, ইমানদারও হইতে
খাঁটি ইমানদারও হইতে পারবে না। যার কথা লম্বা হয়ে যাচ্ছে, তো সংক্ষিপ্ত কথা হলো হুজুরের সাথে কোনো তুলনা মেশাল কারো চলতে পারবে না। আমরা ঘুমাইলে ওযু নষ্ট হয়, আমার রাসূল ঘুমাইলে ওযু নষ্ট হইতো না, সহিহ হাদিসে আছে। আমরা সামনে যেরকম দেখি পিছনে কেউ দেখেন? সহিহ হাদিসে হুজুর বলেছে সাবধান, আমি তোমরা যে নামাজে আমি দাঁড়াও, আমি সামনে যেমন দেখি পিছনে তেমনি দেখি। সহিহ হাদিসে আছে। তাহলে কোনো মৌলবী সাহেব যদি আমি সামনে দেখি হিজুর দেখবো কেউ? এমন কোন মৌলবী সাহেব আছে পৃথিবীতে যে আমার ঘুমাইলে ওযু নষ্ট হয় না? তাহলে আমাদের ঘুম রাসূলের ঘুম কি এক না? হুজুরের থুতু মোবারক মেশক আম্বরের সে সুঘ্রাণ ছিল, হুজুরের পায়খানা প্রস্রাব মোবারক মেশক আম্বরের সে সুঘ্রাণ ছিল, সেই হাদিস দ্বারা প্রমাণিত। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু বললেন হুজুর অসুস্থ ছিলেন, আয়েশা আমার বাইরে যেতে কষ্ট হয়, দুর্বল, ভিতরে হাজতের ব্যবস্থা করবে, সেই হাদিসে আছে। ব্যবস্থা করলেন, হুজুর হাজত সারলেন, আমাদের আয়েশা পানি দিলেন, কি খুশি, আজ হুজুরের পায়খানা প্রস্তাব মোবারক দেখবে। মোবারক বলতে হবে, কি বলতে হবে? জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ তার কিতাবে লিখছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়খানা প্রস্তাব পবিত্র ছিল। তার চেয়ে বড় আলেম মৌলবী পৃথিবীতে আছে? আমরা তার কথা মানতাম না, ওনার কথা মানব। উনি 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, জমানার মুজাদ্দিদ ছিলেন, 9 শতকের মুজাদ্দিদ, কত শতকের 9ম শতকের মুজাদ্দিদ ছিলেন, 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, 1200 কিতাব লিখে গেছেন। যাকে মুজাদ্দিদ বলা হয় তিনি বলছেন পবিত্র। এখনকার মৌলবী দিকে অপবিত্র, আমরা এটা মানতাম না। তার কিতাবে লেখছে হুজুরের পায়খানা প্রস্রাব পবিত্র ছিল। পায়খানা প্রস্রাব আমার জীবনে কেউ দেখেন নাই, জীবনে কেউ দেখেন নাই, মাটি ঘাস করে নিয়ে যেত। হুজুরের দুধমা হালিমা সাদিয়া বললেন এই বাচ্চা জীবনে কোনদিন কারো কোলে এবং বিছানা পায়খানা প্রস্রাব করেন নাই। সুবহানাল্লাহ। চিন্তা করেন কি হইতো, যখন হাজতের প্রয়োজন একটু চেহারা বিবর্ণ হয়ে যেত, তিনি বুঝতেন যে হাজতের প্রয়োজন, আস্তে নিয়ে ধরতেন, পায়খানা প্রস্রাব করতো, পড়ার সাথে সাথে ঘাস করতেন। জীবনে কোনদিন পায়খানা প্রস্রাব তিনিও দেখেন নাই। একদিন চিন্তা করলেন যে দেখবো, দৃষ্টি দিলেন, ঝিলিক মারল, চোখ চলছে আর দেখতে পারলেন। আসহাবে কাবের মর্যাদা বেশি না আমাদের রাসূলের মর্যাদা বেশি? হুজুর রাসূলের মর্যাদা না। আসহাবে কাবের হাদিসে আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বললেন হুজুর আসহাবে কাব কালমা দাওয়াতের জন্য গেছে, তখন ছোট ছিল, সাথে অনেকে ছিল, আমরা একটু দেখবো আসহাবে কাব জর্ডান সীমান্তে, আর রাকিমে কানু মিন আয়াতিনা আজাবা, কোরআন শরীফে আছে, জর্ডান সীমান্ত রাকিম শহরের কাছে, সেখানে পাহাড়ের গর্তের ভিতরে 7 জন ওলি আল্লাহ একটা কুকুর আছে, কিতমির কুকুরের নামটা হাদিসে আছে। তো এখন উনারা বললেন হুজুর আমরা একটু আসহাবে কাহফকে দেখতে যাব। হুজুর হেসে দিয়ে কয় যাও, তবে গর্তের ভিতরে ঢুকিও না, গর্তের ভিতরে ঢুকিও না। গেছেন, আস্তে আস্তে গেছেন গেছেন, যত দেখে তত ভালো লাগে না, যত দেখে তত ভিতর, দূর থেকে দেখা যেতে 7 জন ঘুমাইতে আছে, আর একটা কুকুর গেটের মধ্যে শুয়ে আছে, মনে হতো না জীবিত, ঘুমাইতে আছে না, মারা গেছে। আসহাবে কাহাফ যদি হাজার হাজার বছর পর্যন্ত আল্লাহ বনি ইসরাঈল ওলিয়াদেরকে যদি সশরীরে এভাবে তাদের গর্তের ভিতরে রাখতে পারে, রাসূলের উম্মত ওলি আল্লাহকে আল্লাহ রাখতে পারবে কি পারবে না? এই হুজুর আসহাবে কাহাফ কি নাই সেখানে? সশরীরে শুয়ে আছেন, এখন ওখানে ঘুমাইতেছে, এমনকি কুকুরটা রয়ে গেছে সেখানে, কুকুর। আমার পিসা হুজুর সাইফুল আলাইহিস সাহেব সকলে অনেকে চিনেন, তিনি প্র্যাকটিক্যাল 3 বার দেখিয়ে আসছেন, 3 বার। সুবহানাল্লাহ। আমি তার ওনার মুখে শুনছি যেন ঘুমাইতে আছে, 7 জন ঘুমাইতে আছে, কিন্তু মারা গেছে হাজার হাজার বছর আগে। হাজার হাজার বছর আগে মারা গেছে, যেন ঘুমাইতে আছে বনি ইসরাইলের ওলি আল্লাহ, আর রাসূলের উম্মত ওলি আল্লাহ যেমন অবস্থা কি হবে? এমনকি তাদেরকে মহব্বতের জন্য কুকুরকে আল্লাহ তো সম্মান দিচ্ছেন, কুকুর তো সশরীরে শুয়ে আছে এখানে। আসহাবে কাবের ঘটনা কি কেউ অস্বীকার করতে পারবে? কোরআন অস্বীকার করলে কাফের হয়ে যাবে। কোরআন শরীফে আছে, হাদিস শরীফে আছে। রাসূলের উম্মত কি আল্লাহকে এই সশরীরে কবর রাখতে পারবে কি পারবে না? পারবে। গেছেন, যত দেখছি তত ভালো লাগছে, কাছে গেলাম, যখন গর্তের মধ্যে পা রাখলাম, ঠিক মারলো, ভয় আমরা পিছিয়ে শুয়েছি, আর ডুবতে পারে না। এটা হলো কেরামত। এটা কি মরে গেলে কি কেরামত নষ্ট হয়ে যায় নাকি? না না না, কেরামত আউলিয়া ও হাক্কুন বাকিয়াতুন বাদা মাউতিহি, ওলিদের কেরামত সত্য, ওফাতের পরও কেরামত জারি থাকে, ওফাতের পরও কেরামত। মিশরের নীল নদে বন্যা বন্ধ হয়েছে, আজ পর্যন্ত বন্যা নাই। ওমর একটা চিঠি দিচ্ছে, ওরা যখন বন্যা আসে, হ্যাঁ, পানি যখন শুকাই যা,
বুঝলেন না, শুকিয়ে যা, তখন তারা কি করতো, গঙ্গিমারে ভোগ দিত। কি ভোগ দিত? ভোগ দিত একটা যুবতী মেয়েদেরকে এনে সবাই করে গঙ্গা ছাই দিত, তো জোয়ার আইতো। কি হইতো? জোয়ার আইতো। এখন ওমর তার শাসন অর্ধবিশ্ব। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু গভর্নর। মতান্তরে কেউ বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মিশরের গভর্নর। এবার তারা যখন যুবতী মেয়েরকে আনছে, সবাই করে গঙ্গিমারে ভোগ দিবে, না গঙ্গিমারে ভোগ দেওয়া আসে না, না গঙ্গিমারে ভোগ দেয়, দিলে গঙ্গিমা খুশি হয়ে যায়, আসে না? সেরে এখন এই থামো, তোমরা কি করতেছো? কয় এই নদীর পানি শুকিয়ে গেছে, জোয়ার আসে না, এই ভোগ দিলে জোয়ার আইবে। থাম, স্পষ্ট মেশকা শরীফে আছে বাবুল মজুজার মধ্যে। থামো, সেরে কিটা? ও তাহলে জোয়ার আনি দাও। সাংঘাতিক কথা না? তাহলে জোয়ার আনি দাও, পানিটা শুকিয়ে গেছে, জোয়ার আনি দাও। কাছে পাঠাইছেন আমিরুল মুমিনিন ওমরের কাছে, হুজুর আমি তো বিপদে পড়ে গেছি। কি? এখন তো জোয়ার বন্ধ, আমি তো বন্ধ করে দেখছি, সেরে করবো, এখন জোয়ার কিভাবে আনো? পাথরের খন্ড লেগে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম লেখি, আমি রাসূলুল্লাহর উম্মত আমিরুল মুমিনিন। রাসূলকে সঙ্গে লাগাই দিয়েছেন, রাসূলকে, রাসূলের বাদ দেন নাই। আমিরুল মুমিনিন ওমরের পক্ষ থেকে মিশরের নীল নদের কাছে চিঠি। চিন্তা করেন, নীল নদী কি চিঠি করতে পারে? স্পষ্ট মেশকাতের বাবুল মুজাদের মধ্যে লেখা আছে চিঠি। হে নীল নদ, তুমি যদি আল্লাহর হুকুমে চালিত হও, আমি ওমর বলছি আল্লাহর হুকুমে চালিত হও, তত জোয়ার এসে দাও। যদি কোনো দেব দেবতার নামে চলো, আমি ওমর নিষেধ করলাম, তুমি নদী জোয়ার আসো না, চলিও না, পানি উঠে আসো না। লিখে দিলেন, বলেন যাই ছেড়ে দিবে, বিসমিল্লাহির রহমানির রহিম ছেড়ে দিল। সে জোয়ার আসলো, আজ পর্যন্ত মিশরের নদের পানি শুকায় না। কি লিখে দিলেন? আমি রাসূলুল্লাহর সাহাবী আমিরুল মুমিনিন ওমরের পক্ষ থেকে মিশরের নীল নদের কাছে চিঠি, হে মিশরের নীল নদ, তুমি যদি আল্লাহর হুকুমে পরিচালিত হও। দেখছেন আল্লাহ গাইছে, আল্লাহর কি বাদ দিছি নাকি? তা আমি ওমর নির্দেশ দিলাম, আল্লাহর হুকুমে পরিচালিত হয়ে যাও। আল্লাহরে বাদ দিছেন নাকি? দেন নাই। যদি কোনো দেব দেবতার নামে পরিচালিত হও, তাহলে তোমার দরকার নাই, এই পানির আমার দরকার নাই, বন্ধ থাকো। যে ছাড়িয়া দিল, জোয়ার এসে গেল, আজ পর্যন্ত জোয়ার বন্ধ নাই মিশরের নদীতে। কেউ অস্বীকার করতে পারবেন কেউ? মুজিজা। ওনার হলো কেরামত। কেরামত আউলিয়া হক্কন বাকিয়াতুন বাদা মাউতিহি। ওলিদের কেরামত সত্য ও ফাতের পর। হাদিস কোরআন দ্বারা প্রমাণিত, অস্বীকার করলে ঈমান থাকবে? হাদিস দ্বারা, কোরআন দ্বারা আসহাবে কাহফের ঘটনা প্রমাণিত, হাদিস দ্বারা কেরামতের কথা প্রমাণিত, অস্বীকার করা যাবে কেউ? না। যাই হোক, যারা ওলি আল্লাহ তারা মরে গেল, তাদের কেরামত তো জারি থাকে। আসহাবের কাহফের কেরামত অস্বীকার করতে পারবে এমন মানুষ পৃথিবীতে আছে নাকি? স্পষ্ট হাদিস কোরআন রয়ে গেছে। আজ পর্যন্ত কেউ ঘরের ভিতরে ঢুকতে পারে না, যখন কাছে যায় জুলের চিলিক মারে, জিললে ভয়ে তারা পিছনে চলে আসে, কাছে আর যায় না। এখনো তারা নিরাপত্তা দিন আল্লাহর কুদরতি ভাবে রয়ে গেছেন, কিয়ামত পর্যন্ত থাকবে। রাসূলুল্লাহর চেহারা দেখবে, লজ্জাস্থান দেখবে, এত এই অপমান কোনদিন আল্লাহ রাসূল সইতে পারেন, আল্লাহ সইতে পারেন না। নূরের একটা পর্দা দিয়ে রাখলেন, ওদের লজ্জাস্থান জীবনের কোনদিন কেউ দেখেন নাই। এবং পায়খানা প্রস্রাব মাটিতে পড়তো, মাটি ভাগুয়ে ঘাস। আমাদের আয়েশার রওয়ায়াত, তিনি বললেন আজকে খুশি, আমি আমার রাসূলের পায়খানা প্রস্রাব দেখবো। হুজুর হুজুরের ভিতরে, হুজুর বাইরে আসলেন, দিশের দৌড় যা দেখে কয়টা শাক আছে যে ডিলা ব্যবহার করছে, মেশকারের সুগ্রান বাইরে, মলমূত্র কিছুই চিহ্ন না। সহিহ হাদিস আছে, স্পষ্ট সহিহ হাদিস আছে। তাহলে হুজুর আমাদের মতো কেমন হলো? তলা ইবনে ওসমান 19 বছর 3 দিন তার বয়স। হুজুরের থুতু মুবারক সাহাবীরা কারাকারি করে নিয়ে গায়ের মধ্যে মাখতো, শরীরে মাখতো, মেশকামার আছে সুগ্রান। সুবহানাল্লাহ। ওযু করলে কুলি মারতেন, কুলির পানি নিয়ে সাহাবীরা গায়ে মাখতো। দৌড়ায় এসে কেউ যদি না পাইতো, যার হাত ভিজা ছিল ওই হাত লাগাইতেন, মেশকামার আছে সুগ্রান বাড়িতে শরীর দিয়ে। হুজুর সই মুসিজা যে হুজুরের গাম মোবারক সাহাবীরা বোতল করে রাখতেন, গাম আতর হিসেবে ব্যবহার করতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারক সাহাবীরা যায় নিয়ে দৌড়ায়, কোন সময় মারণ লাগলে হাতে লিয়ে রাখতেন, মুখে মারতেন। তলা ইবনে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স তখন 3 বছর, 19 বছর 3 দিন, স্পষ্ট আছে। হুজুর থুতু মারলেন, ধরে ফেলেন, থুতু লয়ে গেলেন,
মুখে মারতেছে খানা খাবার সামনে, খানা খাবার বিজয়ের পর। হুজুর হাসা কতলা কি করলা, হুজুর এত সুন্দর সুঘ্রাণ আমি আর জীবনে কোনদিন ফোন ব্যবহার করে এটাই, এত সুঘ্রাণ শুধু মুখে মাসতেছে। হুজুর খুশি হয়ে কয়ে এদিকে আসো। খানা খাবার চাবি হুজুরের হাতে ছিল, খানা খাবার বিজয় মুসলমানদের দখলে। এই নাও চাবি, খানা খাবার চাবি দিলাম তোমাকে, এই যে সম্মান করলেন দিলাম। আমি মোহাম্মদ বলে গেছি কিয়ামত পর্যন্ত পৃথিবীর যে কোনো মানুষ যত বাহাদুর হোক, তোমার বংশের লোক ছাড়া এই চাবি দিয়ে কেউ খানা খাবার খুলতে পারবে না। বুঝেন নাই? নাও চাবি, আমাদের সম্মান দেখে না, ইজ্জত করলাম। এই চাবি তোমার তোমার বংশের হাতে থাকবে ক্রমান্বয়ে। পৃথিবীর যে কোনো ব্যক্তি হোক এই চাবি নিয়ে অন্য বংশের লোক এই যত রাজা বাদশাহ খুলতে পারবে না। এই চাবি নাও। আজ পর্যন্ত ওই বংশের হাতে খানা খাবার চাবি এই ওয়াহাবি কমবক্ত নাফরমানরা চেষ্টা করছেন, তালা খুলতে পারেন নাই। ওদেরকে মর্যাদা দিয়ে রাখছেন, ওদের হাতে চাবি, ওদের সম্মানের সহিত আনে, ওরা খুলে দেয়, এরা ঢুকে, আবার ওরা বন্ধ করে এরা চলে যায়। বুঝেছেন? এখন হুজুরের থুতু মুবারক, এত সম্মান হুজুরের থুতু মুবারক, ঘাম মুবারক, মেশকামার সে সুঘ্রাণ ছিল। আর আমি যদি কই আমার মতো থুতুটা কেমন, একবার দুইবার তিনবার যদি বিবির মুখের দিকে নিক্ষেপ করেন, দিবি এক লাথি, তোর বন্ধ দেখতে না। তিনদিন যদি গোসল না করে বিবি জাগা দিব, জাগা দিব, ঘর গন্ধ জাগা দিব নাকি? ও তো আমরা কোন কেমন আমার মতোই। আর লম্বা বাজার দরকার আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহাজ্জুদ হুজুরের জন্য বাধ্যতামূলক। বিনিময়ে কি দিবে? মাকামে মাহমুদা। এই মাকামে মাহমুদায় ৭০,০০০ উম্মতের নাম নিশ্চিত থাকবে নূরের করে। তারা কারা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ দিন ৩ রাত্র একাধারে সোমে বেসাল রোজা রাখছেন। শুধু ফরজ পাই আসে সিজদা করে কাঁদতেন। নবী আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, আমার উম্মত থেকে তুমি হিসাব নিও না, আমার উম্মত হিসাব দিতে পারবে না আল্লাহ। এ বাবা, আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কে কি কাম করছি, ভালো মন্দ করছি না? একটা রড যদি, লোহার রড যদি আগুনের মধ্যে পুড়িয়ে আনে, ধরে এভাবে বলা, এই আজকে সকাল থেকে সন্ধ্যা কে কি করছো ভালো মন্দ, এই লোহার রড আগুনে পোড়া লোহার লাল টকটকিয়া দাঁড়ায় হিসাব দিতে পারবেন? কথা বুঝুন না মনে হয় তো, জবাব দিচ্ছেন না কেন? আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভালো মন্দ কি করছি, একটা আগুনের রড, লোহা আগুন মধ্যে পুরি যদি লাল টকটকে করে আনি, ধরে এই দাঁড়াও আজকে সকাল থেকে সন্ধ্যা কি খাইছো কি করছো এটা দ্বারা হিসাব দাও, দিতে পারবেন? তাহলে হাসরের দিন কেমনে হিসাব দিব? We shall have to account to Allah for our all activities. সবই দেখা হচ্ছে, একটু ব্যতিক্রম নয়। মেমোরিতে আব্দুল আলিমের গান, বঙ্গবন্ধুর বক্তৃতা, সারা বিশ্বের সমস্ত গান বাজনা মেমোরিতে আটকে ধরে শুনেন না, দেখেন না? তো এইটা মানুষের দেওয়া কেন, যদি মেমোরির মধ্যে আটকাইয়া গান বাজনা সব প্র্যাকটিক্যাল শুনতে পারেন, দেখতে পারেন, আপনার জীবনের মেমোরিটা কি আল্লাহ আপনাকে হাসুদিন দেখাইতে পারবে কি পারবেন? 60 বছর বাঁচবেন, 70 বছর যার বাঁচবেন, 60 জিবি 70 জিবি 80 জিবি মেমোরি কান্দে লাগাই দেওয়া হয়েছে, সব মেমোরিতে ধারণ করা হইতেছে। আর বুঝতে অসুবিধা হয়নি বাবা? মেমোরির মধ্যে মাইয়া নাচে দেন, ধরেন না, দেখেন না, ধরেন না, সবকিছু এইভাবে ধরে আমি শুনতে না রে না হতে 100 বছর আগে কি হয়েছে না হয়েছে। আর আপনার জীবনের মেমোরি আল্লাহ কান্দে লাগাই দিয়ে 100 বছর বাঁচে 100 জিবি, 60 বছর বাঁচে 60 জিবি, 50 বছর 50 জিবি লাগাই দিছে, এনে সব মেমোরি যাইতেছে। আর বুঝান দরকার আছে? আল্লাহ হুঁশিয়ার। তাহলে হিসাব দিতে হবে কি হবে না? হবে। দেওয়া যাবে। সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, 2 কোটি ডিগ্রি সেলসিয়াস দিয়ে চলতেছে। সেখানে কত ডিগ্রি লেখাপড়া যারা বিজ্ঞান করছেন জানেন। সূর্য ওই জায়গাতে, এই পৃথিবীতে একটা গ্রহ, এর থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্য অবস্থান করছেন, উত্তাপ দিচ্ছেন, তাপ দিচ্ছেন কত ডিগ্রি? 2 কোটি সেলসিয়াস। কত? 2 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপ জ্বলতেছে সেখানে।
মুখটা হলো উপরের দিকে, তলা নিচের দিকে। আর ওই তাপ, এখানে তলার তাপ আসছে দুনিয়াতে, এটা গ্রহ সর্বোচ্চ 50 ডিগ্রি, নিচে 20-30 ডিগ্রি জলে, 30 ডিগ্রি হইলে আর গরম সহা যায় না। খালি গায়ে রাস্তা রাস্তা হাঁটি, কারেন্ট চলে গেছে, শুইতে পারি না। কিন্তু সূর্য ডুবে গেছে বহুত আগে। এইটুকু যদি হয়, এই সূর্যটা হাসরের দিন 3 ইঞ্চি মাথার উপরে আনি ধরা হবে। বর্তমান তলা উল্টে দেওয়া হবে। বর্তমান একটা সূর্য 12টা সূর্য হবে। বর্তমান তাপ যা, তার চেয়ে 70,000 গুণ তাপ বাড়িয়ে দেওয়া হবে। 70,000 গুণ তাপ বাড়িয়ে দেওয়া হবে। এই তাপে মাটি, স্বর্ণ আর লোহা পুলি যেরকম তাপ, তামা তার চেয়ে বেশি উত্তাপ হয়। এই তামা ও লোহা যেরকম আগুন দেখলে উত্তপ্ত হয়ে যাবে, তামা এরকম জমি তামা হয়ে যাবে। এবং সূর্যের তাপে গুনাহগারের মাথার মগজ টক বক করে ছিটকাতে থাকবে। গুনাহগারদেরকে দোজখ থেকে এক আগুনের জুতা আনি পরিয়ে দেওয়া হবে। গানবোট, বর্ষাকালে গানবোট পরেন না ভদ্রলোকেরা, এখন হাঁটু পর্যন্ত, বর্ষার লোকজন কাদা জন্য না লাগে, ঠিক আগুনের জুতা হাঁটু পর্যন্ত করবে। এটার ভিতরে তাপে রক্ত মাংস গোস্ত সব খসে জ্বলে পড়ে ছাই হয়ে পড়তে থাকবে। ওই অবস্থা আপনার 60, 70, 80, 100 বছরের হিসাব দিতে হবে। বাবা কসম আল্লাহর, একটা ঘন্টা দ্বারা হিসাব দিতে পারবো? হুজুর সেজদা পরে কাঁদছেন, আল্লাহ তোমার কাছে আমার দাবি, আমার উম্মতকে কষ্ট দিও না, আমার উম্মত থেকে তুমি হিসাব নিও না, বিনা হিসাব আমার উম্মতকে বেহেশত দান করো আল্লাহ। 3 দিন 3 রাত্র কাঁদার পরে আল্লাহ হাবিব শুনেন, খুশি হন, আপনার 70,000 উম্মতকে আমি বিনা হিসাবে বেহেশত দান করব। তাদের নাম মাকামে মাহমুদা লিস্টিভুক্ত থাকবে। যে মাকামে মাহমুদা আমি আপনাকে অধিষ্ঠিত করব, লিস্টিভুক্ত থাকবে। হুজুর কয় না, আমার সমস্ত আমার উম্মত হিসাব দিতে পারবে না। আরো 3 দিন 3 রাত কাঁদলেন, 6 দিন 6 রাত কাঁদলেন। আল্লাহ হাবিব কাঁদছেন না, আর লাভ হবে না, লিপিবদ্ধ হয়ে গেছে। তবে আপনার এই কান্না কবুল এইভাবে করলাম যে 70,000 উম্মতকে বিনা হিসাবে বেহেশত দিব, তাদেরকে হাসরে আমার কাছে সুপারিশ করার অনুমতি আমি দিব। তারা আমার কাছে সুপারিশ করবে, এক একজনের সুপারিশে 70,000 জাহান্নামীকে মুক্ত করে বেহেশত দান করবে। আমার রাসূল বলছেন, যারা হারামের গুমকে হারাম করে দিয়ে গভীর রজনীতে নিজে বিবি রাখে না, খাসে, কারো কোনো ধার ধারে না, কেউ বুঝতেও পারে না, নীরবে নির্বৃত্তে উঠে কনকনে শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে ওযু কালাম করে, নিজের আরাম হারাম করে দিয়ে সেজদা পড়ে কান্দে, তাহাজ্জুদ গুজার করে, হাত তুলে কান্দে, হুজুর বলছেন তাদের নাম মাকামে মাহমুদা লিস্টিভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তারা আবরাস। হাকিম বলে দিচ্ছেন, কালকে আমি এজলাসে বলবো, আসামি তুমি তোমার আর্গুমেন্টটা কালকে আমার কাছে এইভাবে পেশ করবে। হাকিম শিখিয়ে দিতেছে, হাকিমে আসামির পক্ষে আছে, কিভাবে আসামিকে মাফ করা যায় শিখিয়ে দিলেন আর্গুমেন্ট। হাকিম আসছে এজলাসে আসামির সামনে, ঠিক যেভাবে শিখিয়ে দিচ্ছে ওভাবে বললে একটা ল আছে, বিধান আছে, এই বিধানে তোমাকে মাফ করে দেওয়া যাবে। হাকিম যেভাবে শিখিয়ে দিচ্ছেন সারা রাত আসামি ওভাবে মুখস্থ করতেছে, থ্রুলি যেন একটু ব্যতিক্রম না হয়। আহকামুল হাকিমিন, হাকিমের হাকিম যিনি আমার আল্লাহ, আহকামুল হাকিমিন, তিনি আর্গুমেন্ট শিখিয়ে দিয়েছেন। আমি কিভাবে আর্গুমেন্ট করব তা বলছেন, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। শিখিয়ে দিয়েছেন আমার আল্লাহ। আর্গুমেন্টে এইভাবে বলো, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। পীর সাহেব কত সম্মানিত ব্যক্তি, জীবনে একটা কি মিথ্যা কথা তিনি বলেন নাই, জীবনে একটা খারাপ কাজ কি তিনি করেন নাই। যদি এই খারাপ কাজ যদি মুরিদের কাছে প্রকাশ হয়ে যেত, এই মুরিদ কি তাকে সম্মান করতো? এই শিক্ষককে কি সম্মান করতো? ইমাম সাহেব যে নামাজ পড়াইছি, আমি যে নামাজ পড়ি, আমি কি জীবনে একটা মিথ্যা বলি নাই, একটা খারাপ কাজ করি নাই, কুদৃষ্টি করি নাই? যদি আমার মুসল্লিকে আল্লাহ জানাই দিত, আমার পিছনে কি নামাজ পড়তো? আমি বসে আছি এখানে, নিজকে অনেক মনে মনে করি, কসম আল্লাহ আমি কি গুনাহ করি নাই? অবশ্যই করেছি। যদি আমার গুনার খবর যদি আপনাদেরকে জানাই দিত, কেউ কি আমার কথা শুনতেন? তোরা শুনি, তুই তো মিথ্যাবাদী, তুই এই কাজ করছ, শুনতেন কেউ? ধিক্কার দিতেন, থুতু নিক্ষেপ করতেন। তাই যারা আল্লাহ ওয়ালা, যে যত বেশি আল্লাহ আছেন তাহাজ্জুদ পড়ে তত বেশি কাঁদবে, রব্বানা ফাগফির লানা যুনুবানা
ওরে আমার পরওয়ারদিগার, তুমি আমার গুনাহগুলো ক্ষমা করে দাও, ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা, গুনাহগুলো গোপন রেখে দাও, কারো কাছে প্রকাশ করে আমাকে লজ্জা দিও না আল্লাহ। ওয়াতাওয়াফানা মা'আল আবরার, তুমি আমাকে আবরারের সহিত মৃত্যু দাও, আমার গুনাহকে গোপন রেখে দাও। যে যত বেশি পেয়েছেন সে তত বেশি কাঁদতেছেন, কিন্তু হায় আফসোস যারা পায় নাই তারা ঘুমাইতে আছে, যারা পেয়েছেন জেনেছেন। এবং আমার রাসূল বলছেন যারা এইভাবে হারামের ঘুমকে হারাম করে দিয়ে, হারামের ঘুমকে হারাম করে দিয়ে তাহাজ্জুদ পড়বে, কাঁদাকাটি করবে, তাদের নাম মাকামে মাহমুদ লিস্টিভুক্ত হয়ে যাবে। তারা আবরার। তারা কি? আবরার। নিজেরা বেহেশতে যাবে বিনা হিসাবে, তাদের সুপারিশ আল্লাহ কবুল করে এক একজনের সুপারিশে 70,000 জাহান্নামীকে মুক্ত করে আল্লাহ বেহেশত দান করবেন। এদের নাম মাকামে মাহমুদ লিস্টিভুক্ত থাকবে। হুজুর এদের নাম ধরে ডাক দিবেন, তারা সকলে মাকামে মাহমুদের নিচে হাজির থাকবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটে এসে অপরাগের পিছে থেকে লাফ দিয়ে নামবে মাকামে মাহমুদে, পড়বেন সিজদায়, রব্বি হাবিলি উম্মতি উম্মতি কাঁদতে থাকবেন। হাবিব সারা জিন্দেগি দুনিয়াতে কাঁদছেন, ওপাতের সময়ও কাঁদছেন, কান্দে কান্দে অধা ভাসাইছেন, আজ কাঁদছেন কেন? আর কেন কাঁদেন? কি চান? ইরফা রাসাকা, ইরফা রাসাকা, ইরফা রাসাকা, সালতুতা সালতুতা ওয়াসফা তুশাফা, ওয়াসফা তুশাফা। হুজুর আর কাঁদেন না, হুজুর আর কাঁদেন না, আপনার কামান না, আমার আরশ কাঁপতেছেন। মাথা উঠান, সুয়াল করেন, সান সুপারিশ করেন, যাহা সুপারিশ তাই কবুল, যাহা সুপারিশ তাই কবুল, যাহা সুপারিশ তাই কবুল। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ কোরআন শরীফে ডিক্লেয়ার দিয়ে দিয়েছেন, হাসরের দিন আপনি যাহা চাবেন তাই দিব, যাহা চাবেন তাই দিব। যতক্ষণ না রাজি না হবেন ততক্ষণ দিতে থাকবো। আমার রাসূল বলছেন তাফসিরে লেখে, আমার একটা উম্মত দোজখে থাকা পর্যন্ত আমি রাজি হব না। একটা উম্মত যারা একবার বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা উম্মত দোজখে থাকা পর্যন্ত আমার রাসূল রাজি হবেন না। সেজদা করে বারবার কান্দা কান্দা প্রত্যেকটা উম্মতকে মুক্ত করে দোজখ থেকে বেহেশতে নিয়ে চলে যাবে। আজ দুঃখের বিষয় হলো আলেম দাবি করে আলেম নামের কলঙ্ক আমার রাসূল গুনাহ করেছেন। আমার রাসূলকে শাফিউল মুজনিবিন মানে না। রাসূল নাকি হাসরের দিন নেকের পাল্লা বদির বেলা চেয়ে থাকবে, নেক বেশি না গুনাহ বেশি, নেক বেশি না গুনাহ বেশি। নাউযুবিল্লাহ। কোরআন মানে না, হাদিস মানে না, নিজেকে আলেম দাবি করতেছেন। বুঝেছেন? এখন কঠিন জমানা, নবীরা নিষ্পাপ। বলেন নবীরা নিষ্পাপ। আল আম্বিয়া মাসুমুন, আকীদা, প্রত্যেক নবীরা নিষ্পাপ। শুধু তাই না, প্রত্যেক নবীরা ভুল থেকে উদ্যত। ভুল করেন নাই, ভুল হয়েছে। ওরা হাদিস দিয়ে প্রমাণ দিয়ে ভাই এমন থাকতে পারে, এখানে দেখাবেন হাদিসে আছে, সহিহ হাদিসে আছে, হুজুর ভুল করেছেন দেখাবেন। কসম আল্লাহর ভুল করেন নাই, ভুল হয়েছে। আল্লাহ হয়েছেন ইচ্ছা করে। হ্যাঁ, কেরাতে ভুল হয়েছে, রাকাতে ভুল হয়েছে, হুজুরে আছেন কেরাতে ভুল হয়েছে, রাকাতে ভুল হয়েছে। কেন? মেরাজের রাত্রিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিহি, আমি আমার পরম পরাক্রমশালী মহাগৌরবান্বিত আল্লাহকে আসল শুরুতে দেখেছি। সুবহানাল্লাহ। রাআইতু রাব্বি, সহিহ মুসলিম শরীফ হাদিস, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিহি, আমি আমার পরম পরাক্রমশালী মহাগৌরবান্বিত আল্লাহকে আসল শুরুতে দেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতি হাত আমার বক্ষের উপরে রেখেছিল, আমি তার শীতলতা অনুভব করেছি। বক্ষে রাখার সাথে সাথে আমার বক্ষটা প্রশস্তিত হয়ে গিয়েছিল, আমার অন্তরটা নুরানি হয়ে গিয়েছিল। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কি হয়ে গেছে, কি হতেছে, কি হবে, সব আমার কালবে দেশিতে ভাষা উঠছে। আল্লাহ বললেন, ফাওহা ইলা আবদিহি মা আওহা, যাহা কিছু ওহী করার দেওয়ার সব আমি বান্দাকে দিয়ে দিয়েছি। হুজুর বললেন কি দিল? উতিতুল ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ আমাকে শুরুর এবং শেষের সমস্ত ইলম দান করেছেন। কোরআন দলিল দিলে তো সহজে বুঝবেন। আর রহমান, প্রজ্ঞাময় মহান আল্লাহ, আল্লামাল কোরআন, যিনি তার বান্দাকে কোরআন শিক্ষা দিয়েছেন। কোরআনের মধ্যে কি কোনটা বাকি আছে? বাকি আছে? বাকি আছে? মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এমন কিছু নাই যাহা কোরআনে বর্ণনা করা হয় নাই। এই জ্ঞান কাকে দিয়েছেন? আমার আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। গোপন রাখার জন্য যার নির্দেশ তা গোপন, সবকিছু কি প্রকাশ করা যাবে?
সবকিছুকে প্রকাশ করলে কি মানুষ মেনে নিবে? যেটা আল্লাহ আল্লাহ রাসূল জানেন, তাই বলে জানেন না এই কথা বলা যাবে না। কোরআন বলে দিচ্ছে আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ মা শিক্ষা দিয়েছেন। আল্লাহ কাকে? রাসূলকে কোরআন। তো রাসূলকে কোরআন শিক্ষা দিয়েছে, কোরআনে কোনটা বাকি আছে? বুঝেন না কেন? কোরআনে কোনটা বাকি আছে? কোরআন বলে দিচ্ছে মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এমন কিছু নাই যাহা আমি কোরআনে বর্ণনা করি। তা এই জ্ঞান কাকে দিয়েছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর বলছেন ইন্নী কাদ বুইস্তু মুআল্লিমান, নিশ্চয় আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। কাদ বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। এই শিক্ষক, আমরা ছাত্র না? ছাত্র না? তো ছাত্র ভুল করলে শ্রদ্ধা দিবে কে? শিক্ষক। বুঝতে অসুবিধা হয়েছে? ছাত্র ভুল করলে শ্রদ্ধা দিবে কে? তো আমরা ভুল করব কি করব না আল্লাহ কি জানেন না? আমরা কেরাতে ভুল করে ফেলবো, আমরা রাকাতে ভুল করে ফেলবো, আমরা নামাজে ভুল করব, আমল আখলাক কাজ করে ভুল করবে। এই জন্য উস্তাদকে আল্লাহ ভুল করাই দিয়া এই ভুল কিভাবে সংশোধন করবে তা উস্তাদের মাধ্যমে শিখিয়ে দিয়ে দিয়েছেন আমার আল্লাহ। ভুল করেন নাই, ভুল হয়েছে, এটা আল্লাহর ইচ্ছা। আমরা যদি কেরাতে ভুল করব, এই কেরাত রাসূলের ভুল করে দিয়া কেরাত কিভাবে শুদ্ধ করে নামাজ পড়বো রাসূলকে শিখিয়ে দিয়ে দিয়েছেন আল্লাহ। হুজুর ওস্তাদ, হুজুর ভুল করেন নাই, ভুল হয়েছে, এটা আল্লাহর ইচ্ছা, কারণ আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। বুঝেছেন? এখন আমরা কসম আল্লাহর, আমার রাসূল ভুল করছে এটা বলবো না, ভুল হয়েছে বলবো। ভুল করা ভুল হওয়া এক জিনিস নয়। যারা বলে বলুক, আপত্তি নেই। রাসূলের সঙ্গে যদি আদবের খেলাফ কোনো কথা বলেন ঈমান থাকবে? এবার বাবা আপনারা যারা আছেন উপস্থিত শুনেন, আমার আব্বা একটা ভুল কাজ করে গেছে, সত্যই করছে। আমি যদি আব্বার অনুপস্থিতি বলি আমার আব্বা ভুল করছেন তাই আমি ভুল করি, বাপ খুশি হবে না বেজার হবে? বাপ খুশি হবে না বেজার হবে? মনে কষ্ট হয়তো না, কিন্তু বাপে ভুল করছে, ঠিক না ঠিক? বাপে ভুল করছে, জনসমুদ্রে যদি আমি কই আমার আব্বা ভুল করছে আমিও ভুল করি, এটা কি বেয়াদব না আদব? বাপ কি খুশি হবে? বাবা ভাইরা, এমন কতগুলো সত্য কথা আছে বলা যাবে না, এবং বললে বেয়াদবি হবে। বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত। সব সত্য কথা সরাসরি বলা যাবে না। বলে হুজুর প্রমাণ দেন। হ্যাঁ প্রমাণ দিব। আমার মায়ের স্বামী আমার আব্বা, বাংলা বুঝেন? আমার মায়ের স্বামী আমার কি? আমার বাপের স্ত্রী আমার কি? যদি বাপের স্ত্রী না হয় তাহলে কি আমার মা হইতো? বাপের স্ত্রী দেখি তো আমার মা হয়েছে, আমার মায়ের স্বামী দেখি তো আমার আব্বা হয়েছে। এটা আকাশের সূর্য মতো সত্য, তো জাল সন্তান হয়ে যাবো। আকাশের সূর্য মতো সত্য, আমার বাপের স্ত্রী আমার মা, বাপের স্ত্রী দেখি তো মা, আমার মায়ের স্বামী আমার আব্বা, বাপের মায়ের স্বামী দেখি তো আব্বা। ও আমার মায়ের স্বামী এদিকে আসেন, বুঝুন না বাংলা? এই আমার মায়ের স্বামী এদিকে আসেন। পৃথিবীতে এমন কোন বেয়াদব আছে ডাকবে? ডাকবে? বাবা কদমে হাত দিয়ে বলছিস, বলেন সবাই, এমন কোন বেয়াদব পৃথিবীতে আছে ডাকবে? কিন্তু কথাকে মিথ্যা না বুঝাইতে পারছি? আমার আব্বা ভুল করেছেন, ঠিকই, সত্য ভুল করেছেন, এটা সত্য। যদি আম্মা বলি আমার আব্বা ভুল করছেন এলে আমি ভুল করি, বাপ কি খুশি হবে? বেয়াদব সন্তান, এত কষ্ট করে লেখাপড়া শিখাইলাম, মাথার গাম ফাইয়ে ফেলাই এত কষ্ট করে তুলেছে, তুই আমার বিরুদ্ধে কথা বলতেছস, বাপ খুশি হবে না বেজার হবে? তো নবী মনে করেন ভুল করছে, কথা বলছি, নাউজুবিল্লাহ, আমার ভুল করছে না ভুল হয়েছে, ওরা দলিল দিবে ভুল করছেন, এভাবে আম্মা বলা যাবে? নবী মনে কষ্ট হইতো না? এবার কোরআন দলিল দিচ্ছে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। কোরআন শরীফে আয়াত আছে কিনা? হাফেজ হাফেজ আছেন না এখানে? আছেন না? হাত তোলেন তো, কে আছেন হাফেজ? কেউ নাই? কোরআন শরীফের আয়াত ইন্নাল্লাযীনা, হাফেজ আছে, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। নিশ্চয়ই যারা আল্লাহ ও আল্লাহ রাসূলকে কষ্ট দেয়, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিশ্চয়ই যাহারা আল্লাহ বা রাসূলকে কষ্ট দেয়, লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের প্রতি আল্লাহর লানত
গজব, অভিসম্পাত, গজব তার প্রতি আল্লাহ। ওয়া'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য লজ্জাস্কর শাস্তি নির্ধারণ করে রাখা হয়েছে। লজ্জাস্কর শাস্তি, শুধু শাস্তি না, লজ্জাস্কর শাস্তি। বাবা, শাস্তি বিভিন্ন প্রকার আযাবে আছে কোরআনে। আযাবুন আলিম, আযাবুন মুহিন, আযাবুন আযীম, আছে না? এত কথা কেন? মাথা কামড়া, উফ উফ, কেন হুজুর মাথা কামড়া, হুজুর সইতে পারে না, ব্যথা কষ্ট, এটাও কষ্ট। কিরে মাথা ব্যথা করে, হুজুর ব্যথা করে, এটাও কষ্ট। কিরে তো মাথা খোট মারে, খোট মারেন বুঝেন না? এরকম আমাদের দেশে কার্ডের, আমরা কার্ডটা বলি করিলে হোক, আমরা কি কর, হ্যাঁ এই কাঠ ঠোকরা আছে, কাঠ একটা ঠোকরাই সেদা করে, একটা করার দিয়ে কাটে, এটাও কাটে ওটাও সেদা করে, দুইটা কি একরকম নাকি? তো মাথা ব্যথা করে, এটাও কষ্ট। মাথা কামড়ায়, এটাও কষ্ট। মাথা খোঁট মারে, এটাও, তিনও কষ্ট কি এক না? তো আযাবুন আলিমুনও যন্ত্রণাদায়ক আযাব, যন্ত্রণাদায়ক আযাব। লোহার রড আগুন লাগাই দিলে হয়তো যন্ত্রণা অস্থির হয়ে গেল, হ্যাঁ বুঝলেন না? আযাবুন আযীম, কঠিন কঠোর মহান আযাব। আযাবুন মুহিন, লজ্জাস্কর শাস্তি, যাদের সামনে লজ্জা দেওয়া হবে হাসরের দিন তাদেরকে। এখানে একটা অপরাধ করেছেন মনে না এক ব্যক্তি, বিচারকরা বিচার করলে 10,000 টাকা জরিমানা, আর তা নাহলে 10 বার কান ধরি উঠবে আর বসবে। এখন 10,000 টাকা দিতে রাজি হবে, কান ধরি উঠতে বসতে রাজি হবে? সকলের সামনে রাজি হবে? বুঝছেন তো? তাহলে ওয়াজ বুঝলে আশা করা যায়। তো সব শাস্তি একরকম? আল্লাহ বলছেন, নিশ্চয়ই যাহারা আমাকে এবং আমার রাসূলকে কষ্ট দেয়, দুনিয়ায় আখিরাত নারক, আর তাদের জন্য রয়েছে পরকালে লজ্জাস্কর শাস্তি। মানুষের সামনে লজ্জা দেবো, আজকে যেরকম বলো আমার হাবিবের বিরুদ্ধে, আমার হাবিবের সমস্ত, কালকে কিয়ামতের দিনে কোটি কোটি মানুষের সামনে লজ্জাস্কর শাস্তি দেব, সেদিন এই মুখ কিভাবে আমার বান্দাদেরকে দেখাইবে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাইয়্যিদিনা মুহাম্মাদ। 7 আসমানের পরে বাইতুল মামুর, সেখানে ফেরেশতাদের ইবাদতগাহ। ওরা বললেন, পরওয়ারদিগার, আর কতদিন তুমি তোমার ফেরেশতা, এত বড় সম্মানিত ব্যক্তি, তুমি তাদেরকে আমাদের কাছে নিয়ে, তাকে আমাদের কাছে নিয়ে আসো। ফেরেশতাদের দোয়া কবুল করে আল্লাহ তাআলা এই ইবলিসকে নিয়ে গেলেন বাইতুল মামুর, ফেরেশতাদের ইবাদতগাহ। কার ইবাদতগাহ? ফেরেশতাদের ইবাদতগাহ। এবার বাইতুল মামুরে যে ফেরেশতার সাথে ইবাদত করে, আল্লাহ তাআলা তাকে একটা স্পেশাল এলেম দিলেন, ইলমে লাদুনি, আত্মার জ্ঞান। কিসের জ্ঞান? আত্মার জ্ঞান। এই আত্মার জ্ঞান সর্বপ্রথম দান করেছেন আমার আব্বা আদমকে আল্লাহ তাআলা। আদম আলাইহিস সালাম ভুল করেন নাই বাবা, কদমে হাত দিয়েছি, ভুল হয়েছে। মুসা আলাইহিস সালাম বললেন, আমার আব্বার আদমের ভুল হয়েছে, তুই তো দুনিয়ায় আসলাম, যদি আব্বার ভুল এভাবে না হইতো, না হয়েছে, তাহলে তো বেহেশতে থাকতাম। কোথায় থাকতো? বেহেশতে বসবাস করতে, এত কষ্ট দরকার হইতো না। তো বাবা আদমের ভুল হয়েছে তো দুনিয়ায়, যদি বাবা আদমের যদি পাইতাম, জিজ্ঞাসা করে, বাবা আমরা ভুল হয়েছে এই জন্য আমরা দুনিয়াতে আসি, না তো বেহেশতে থাকতাম। সাথে সাথে আমার আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জীবিত করে সামনে হাজির করলেন। পরিচয় হইলো, সালাম বিনিময় হইলো। আমার আব্বা বলেন, মুসা আমারে কেন স্মরণ করলে? আপনি তো সেই আদম যার ভুল হয়েছে, তো আজকে দুনিয়ায় পাইলে কোথায়? আমার তাওরাত কিতাব আছে। কোথায় আছে? তাওরাত কিতাব নিয়ে আসো। নিয়ে আসছে, প্রথম পৃষ্ঠা ভূমিকা অংশ দেখো তো, এই কিতাবটা কত সালে লেখা হয়েছে। তাহলে এই জ্ঞান তার কিভাবে আসলো চিন্তা করেন। আমাদের আব্বা আদম আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলা বাক শক্তি দিয়ে দিলেন, কথা বলার শক্তি আসছে, প্রথমে আল্লাহ তাআলা এই 60 গজ লম্বা, 14 গজ কোমর ফাঁসা বাইতুল মামুরের সামনে 40 বছর পর্যন্ত এই দেহকে শুকাইছে, মাটিকে শুকাইছে। শুকাই দিয়ে এবার আদম আলাইহিস সালামের দেহের ভিতর রূহ দিবে, রূহ দিবে। রূহকে হুকুম দিলেন, রূহ মুখের কাছে আসছে কিন্তু ঢুকে না, ভয়ে কাঁপতেছে। আল্লাহ ঢুকো না কেন? আমার ভয় লাগে, আল্লাহ আমার ভয় লাগে। ওকে ভিতরে সব অন্ধকার,
ভিতর কি অন্ধকার, ভয় লাগে। সাথে সাথে আমার আল্লাহ তাআলা রাসূলের নূর মুবারক দিয়ে প্রথম সৃষ্টি করলেন, টান দিয়ে ওই নূরটা রাসূলুল্লাহ নূর মুবারক আদম আলাইহিস ফিস্টের মধ্যে স্থাপন করে দিলেন। যে স্থাপন করলো সমস্ত শরীর নূরানি হয়ে গেল। দেহ ভিতরে পরিষ্কার, রূহ অনায়াসে ঢুকে গেল ভিতরে। দেখি বাবা আদম একটা হাঁচি দিলেন, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের আব্বার প্রথম কথা কি, প্রথম বাণী কি? আলহামদুলিল্লাহ। কোরআনের প্রথম শব্দ কি? আলহামদুলিল্লাহ। আমাদের রাসূলের প্রথম বাণী আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। আমরা গ্রামারটা আমার কম জানি, আমরা ইন্নাল হামদুলিল্লাহ কই না। বুঝুন না মনে কি কি বুঝছে? আমিও এত গ্রামারটা দরকার। আমি আল্লাহ যে কথা কইছে হইলা, আমার আব্বা জিয়ান কইছে হইলা, রাসূল জিয়ান কইছেন আলহামদুলিল্লাহ। আমরা ইন্নাল হামদা কই না, আমরা কই আলহামদুলিল্লাহ। গ্রামারটা আমার আল্লাহ কম বুঝতো, রাসূলও কম বুঝতো, বাবা আদমও কম, আমরাও কম বুঝি। তারা আমাদের আব্বা প্রথম কি বলছেন? আলহামদুলিল্লাহ। আমরা কি বলবো প্রথম কথা শুরু? আলহামদুলিল্লাহ। আমাদের রাসূল কি বলছিলেন? আলহামদুলিল্লাহ। আল্লাহর কালাম প্রথম শুরু কি? আলহামদুলিল্লাহ। আমরা কি বলবো? আলহামদুলিল্লাহ। এই বাকশক্তি যখন দিয়ে দেওয়া হয়েছে, বাকশক্তি যখন দিয়ে দেওয়া হয়েছে, আদম আলাইহিস সালাম আল্লাহর সামনে 40 বছর পর্যন্ত আত্মায় বছর হলো। এদিকে দিক তাকান না, এদিকে দিক তাকান না। 40 বছর পরে আমার আল্লাহ বলেন, আদম কথা বলার শক্তি দিয়েছি, দেখার শক্তি দিয়েছি, চলার শক্তি দিয়েছি, চলো না, এদিকে এদিকে তাকান না। আমরা আত্মার মধ্যে বসে গিয়ে এদিকে তাকান নাকি? তাকান নাকি কেউ? নর্মালি সুরির মতন, যেমন সরের মতন এদিকে দিক তাকান। তাহলে সাইডে কোলের দিকে আল্লাহর সামনে বসিয়েছে আদম। এই আদব শিক্ষা দিয়েছে আমার আব্বা আদম আলাইহিস সালাম সর্বপ্রথম। আর বাবার দোষ দেখো, বাবা ভুল করছে, আমরা ভুল করে দেখছেন কি বেয়াদব। আমার আব্বা যদি আদালতের শুনে দেখি খুশি হইলে বেজার হইব? এই কথা কেন না? আমি বাবা আদালত ভুল করছে, আমরা ভুল করি, ওয়াজে কয় করি না, কয় না, করি না, কয় না। হাই হাই বেয়াদব। এটা কি আদালত খুশি হবে না বেজার হইব? মনে কষ্ট হইতো না? দেখছো ছেলে কি করতেছে আমার বিরুদ্ধে, আয় বলে ভুল করছি, ছেলে ভুল করতে আছে। এটা কি কোনো আদবদার ছেলে বলবো? বলবেন? সব সত্য কথা সরাসরি বলতে পারবেন। আরেকটা রেফারেন্স দিয়ে আপনাকে অসুবিধা হয় নাকি? ফিসার কাবলা চলে আসবে। বাবা চলার পথে ছেলে শিক্ষিত, বিএ পাস করছে, এমএ পাস করছে, টাইটেল পাস করছে। বাবা মাথার গাম ফাঁয়ে দিয়ে সাত দোকান করি, তরকারি বেশি বেশি, মাছ বেশি বেশি ছেলেদের পয়সা না। ছেলে শিক্ষিত পাস করে বাড়িতে এসে বাবার সাথে চলার সময় ছেলে শিক্ষিত, বাপ যা হয়েছে হয়েছে মূর্খ, যাই হোক চলার পথে বাবা একটা কথা মিথ্যা বলছে, তর্ক বিতর্ক যাইয়া বা যে কোনো দুনিয়ার পেছে একটা মিথ্যা কথা বলে ফেলছে। ছেলে যদি আপু আমি মিথ্যা কথা বলছেন, আমি মিথ্যা কথা তো কইছে, ঠিক আছে, তাহলে সরাসরি মৃত্যু বলতে পারবেন? এটা আদব হইব? তো মিথ্যা কথা বলছে, মৃত্যু বলবেন না। সন্তান যদি আদবদার হয়, সন্তান যদি শিক্ষিত হয়, সুসন্তান হয়, তখন কি বলবেন? ছোটবেলা আমরা লেখাপড়া করছেন না, বিপরীত শব্দ লেখো 5টা আছে না? যে কোনো 5টা বিপরীত শব্দ লেখো। দিন রাত, সত্য মিথ্যা, ঠিক বেঠিক, ভালো মন্দ, সকাল বিকাল, বেহেশত দোজখ, বুঝছেন না? এরকম বিপরীত শব্দ 5টা। এখন আবু আপনি মিথ্যা কথা বলছেন, এটা কোনোদিন শিক্ষিত ছেলে বলবে না, বলবে আপু কথাটা সত্য বলেন নাই। বাংলা বুঝেন নাই মনে হয়? নোয়াখালীর ভাষা বলতে কি অসুবিধা হয়েছে নাকি আপনাদের? যদি আপনি শিক্ষিত হন, সুসন্তান যদি আপনি হন, আপনার মিথ্যা কথা বলছেন, এটা বলবেন কি? বলবেন আব্বু কথাটা সত্য বলেন নাই। এই সত্যের বিপরীতটাই তো মিথ্যা। তা না হলে বেয়াদব সন্তান। বেয়াদবের প্রতি মা বাপ সন্তুষ্ট থাকবে না অসন্তুষ্ট থাকবে? বেয়াদব মাহরুমে গাছতাস ফাঁস বেরো, বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত। এই জন্য বারবার আপনাদেরকে বলছি, কথাগুলো কি বুঝাইতে পারছি? সব সত্য কথা সরাসরি বলা। আলেম হয়েছি, লেখাপড়া শিখেছি, কিছু ত্রুটি বিচ্যুতি যদি পেয়েও থাকেন, মানুষের কাছে বললে মানুষের ভিতরে ইমানের দুর্বলতা আসা যাবে, খাতরা এসে যাবে,
রে নবী ভুল করছে, তার কোরআন শরীফ ভুল আছে, হাদিসে ভুল আছে। কথা বলেন না এখানে আলম সাহেব। তো রাসূল ভুল করছে, তো তোমার রাসূল যখন ভুল করছে তোমরা তো ওয়াজ করো, তো তোমার কোরআনের মধ্যে ভুল আছে। আপনার কথা বুঝেন নাকি? বাংলা বুঝেন নাই? ঈদিন আসারা কবি কি কইতো না? কবি কি কইতো না বলেন তো দেখি? তুমি এত বড় মৌলবী, বিশ্বতে এত বড় সার্টিফিকেট নিয়েছো, তুমি যখন কইছো তোমরা রাসূল ভুল করছেন, তো গুনাহ করছেন, তো তোমরা রাসূল গুনাহগার, তো আমরা গুনাহগার, অসুবিধা কি? সমান সমান তো। তো তুমি কইছো তোমরা রাসূল ভুল করছেন, তো তোমরা রাসূল বলছেন, তুই আলেম মানুষ স্বীকার করছো সার্টিফিকেট, তো তোমরা রাসূল যখন ভুল করছে, কোরআন শরীফের মধ্যে ভুল আছে। কথা বুঝেন না বাংলা মনে হয়? মৌলবী সাহেব তো কইছে এত বড় আলেম, রাসূল ভুল করছেন, তাহলে কোরআন শরীফ ভুল আছে। রাসূল যখন ভুল করছে, কোরআন শরীফে ভুল ঢুকে গেছে না? ভুল তো করছে, ভুল কোরআন শরীফের মধ্যে আছে। রাসূল যখন ভুল করছে, তো তখন হাদিসে ভুল আছে। এগুলা খুব কঠিন জামানা, সাবধান সাবধান। নেক্সট শুরুতে ইমানদার হয়ে দাবি দিয়ে জাহান্নামের দিকে যাবে। وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من يا رسول الله قال ما أنا عليه وأصحابي। হুজুর বলছেন আমার উম্মত মানে কালমা পড়নেওয়ালা, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, ফিতরা দিবে, কোরআন তেলাওয়াত করবে, কিন্তু ঈমান থাকবে না। মসজিদটা সুন্দর হয়েছে না? সুন্দর হয়েছে না? খুব ভালো না? যত সুন্দর তত ভালো না? ভালো না। কিয়ামতের আলামত, ধ্বংসের আলামত। কিসের আলামত? ধ্বংসের আলামত। বাতি যখন নিবার সময় আসে, নোয়াখালীর ভাষা বুঝতে কি অসুবিধা নেই আপনাদের? বাতি যখন নিবার সময় আসে, তৈল যখন শেষ হয়, দপ করে জ্বলে ওঠে। এই দপ করে জ্বলা কিন্তু ভালো আলামত না, ধ্বংসের আলামত। শেষ হয়ে যাবে, দপ করে উঠছে, এত সুন্দর কিন্তু ভালো না। হুজুর বলছেন কিয়ামতের আগে সমস্ত মসজিদ পাকা হয়ে যাবে। কি কইছে? আবার কোন কি কইছে? সহিহ হাদিস। কি হইছে? কিয়ামতের আগে সব মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, ইমানদার পাওয়া যাবে না। সহিহ হাদিস, হুজুরে আলেমের আছে। মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, মসজিদ ভর্তি থাকবে, ইমানদার পাওয়া। সরক্লাক বাংলা বাজার নোয়াখালীর কথা কইতেছি আমি। এক মসজিদে নামাজ কালাম শেষ করার পরে, বয়ান শেষের পরে রুমে ঢুকলাম। আপনাদের বয়স বেশিও না কমও না, মধ্যম পন্থা। আমরা কই তেসাইল্লা। আমরা কি করি? হ্যাঁ, আচ্ছা মিশে যাও। তেসাইল্লা বয়স, বুড়ো ন জোয়ানো ন, কি কন? তেসাইল্লা কই। আচ্ছা মধ্যম ঢুকছে এক লোক, হুজুর। আর কন হুজুর কয় দুইয়ান কথা কইতাম আসি। কোন কথা? দুইয়ান বুঝেন নি? নোয়াখালীর ভাষা আর কি। দুইয়ান কথা কইতাম আসি। মেজাজ পড়া না? আমি চিন্তা করলাম বাবরি মেজাজ পড়া, আমি নরম হয়ে গেছে। চাচা ঠিক আছে কন। কইতাম আসি কমু না, দেখছি না কইতাম আসি কমু না, আরো যেতে দেখলাম কম যে। ও এক কান হলো আমাদের মসজিদের ইমাম সাহেব ধানের উপরে টাকা লাগা। আপনাদের দেশে আছে না ধানের উপরে টাকা লাগানি? আছে না? টাকা ধানের উপর লাগা না? তো একখান কথা হইলো আমাদের ইমাম সাহেব ধানের উপরে টাকা লাগা। আমি দেখলাম যে মেজাজ আমি দেখলাম যে একটু সংক্ষেপে সারাই নেই, বারকা বাসায় যায়। তাকে চাইতেছে কি হুজুর কথা চেষ্টা করতে হতে দিলেন, তাই না? মাঝে মাঝে টাকা ল, মাঝে মাঝে কি ল? তো আমি গেলাম বেশি লো নেই। বেশি লো নেই মানে লাগাইছি 300 লইছে 800 সালাম করে। যদি জায়েজ মনে করে কাফের হয়ে গেছে। জায়েজ মনে করলে কি, না জায়েজ মনে করে কেউ লয় নাই, না জায়েজ মনে করে কে খানে। হুজুর আফসোস করে বলছেন কিয়ামতের আগে আমার উম্মত হারাম খাবে হালাল বলে। আফসোস করে সহিহ হাদিসে আছে কিয়ামতের আগে দিয়ে আমার উম্মত হারাম খাবে হালাল বলে। ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামা রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করছেন, সুদকে হারাম করছেন। ইস্তিহলালুল মাসিয়াতু কুফরুন। কেউ যদি হালালকে হারাম জানে কাফের, আবার হারামকে হালাল জানে কাফের। যেটা আল্লাহ হালাল করছে কে হারাম বলার ক্ষমতা নাই, যেটা আল্লাহ হারাম করছে কে হালাল বলার ক্ষমতা
যেটা হালাল বলছে হারাম বলতেও কেউ পারবে না, হালাল বলতেও কেউ, হারামের হালাল বলতেও কেউ পারবে না। এখন সুদ হলো হারাম, কেউ যদি হালাল বলে খায় ইমান শেষ, ইমান শেষ। তো নাউজুবিল্লাহ, যদি ওই ইমাম সাহেব যদি জায়েজ মনে করি লয় তো শেষ। তো ইমামের যদি অবস্থা, মুসলির কি অবস্থা হইব? হুজুর আফসোস করে বলছেন, মসজিদ প্রতি মুসল্লি থাকবে, ইমানদার পাওয়া যাবে না। মসজিদ সব পাকা না, টাইলস টাইলস হয়ে যেতেছে, সব হয়ে যাবে, মুসল্লি সব কাঁচা হয়ে যাবে। ওই মসজিদ প্রতি মুসল্লি থাকবে, ইমানদার পাওয়া যাবে না। অতাফতারিক উম্মতি আলা সালাসিন ওয়া সাবিনা মিল্লাতান কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতুন। ক্বাল ওয়া মান ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। হুজুর বলছেন, আমার উম্মত নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, ফিতরা দিবে, কোরআন তেলাওয়াত করবে, এরকম উম্মত 73 দলে ভাগ হবে। কত দলে ভাগ হবে? 73 দল ভাগ হবে। 72 দল জাহান্নামের দিকে যাবে। 72 দল কোন দিকে যাবে? জাহান্নামের দিকে। একদল মাত্র বেহেশতের দিকে যাবে। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? সাহাবীদের প্রশ্ন, হুজুর কোন দল, কারা? হুজুর বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমার ও আমার সাহাবীদের হয়ে গেল। একমাত্র তারাই নাজাত প্রাপ্ত, বাকি সকলে কোন দিকে যাবে? জাহান্নামে। নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত। বাবা 73 জনের মধ্যে যদি একজন হয়, এটা কি গণার মধ্যে আসেনি? 10 জনে একজন ধরা যায়, 15 জনে একজন ধরলাম, 20 জনের, 73 জনের মধ্যে একজন, একদিকে 72, একদিকে একজন, এটা গণার মধ্যে হয়নি। তার মানে ইমানদার থাকবে না এমন নয়, যেটা থাকবে না থাকার মতো। 73 জনে একজন। সুতরাং ওই জমানা আমরা আসি গেছি, কঠিন অবস্থা। এর মধ্যে যে বাঁচতে চায়, আল্লাহ তাকে বাঁচাবে। ইন্না মাইয়া রব্বি সায়াদিন, তরিকতের একটা আয়াতে অবস্থা, ইন্না মাইয়া রব্বি সায়াদিন, নিশ্চয়ই আমার রব আমার সাথে আছেন, অতি শীঘ্রই আমাকে সুপথ। তার মানে যে বাঁচতে চায়, আল্লাহ তাকে বাঁচাবে। ওয়াহদি ইলাইহি মান আনাব, যে হেদায়েত চায়, সঠিক পথে চলতে চায়, অবশ্যই তাকে হেদায়েত দিবেন, সঠিক পথে আল্লাহ চালাবেন। 7 তলা বিল্ডিং এর উপরে, 7 তলা বিল্ডিং এর উপরে প্রতিটা দরজা তালা বদ্ধ, ভিতর থেকে চাবি হইলেন জুলেখার হাতে, সাবিকার হাতে, জুলেখার হাতে। ইউসুফকে ডেকে ডেকে নিয়ে গেলেন, ডেকে ডেকে নিয়ে এবার প্রত্যেকটা তালা বদ্ধ। এবার ভিতর থেকে বাইরে হওয়ার কোনো ক্ষমতা নেই। সাবি জুলেখার হাতে, সাবিকার হাতে, জুলেখার হাতে। এবার অর্ধউলঙ্গ। চিন্তা করেন, আর কেউ না, শুধু ইউসুফ অর্ধউলঙ্গ, নিজকে সামনে তোলেন। ইউসুফ একবার দেখি মুখ ফিরে গেল। ওই যে একবার দেখা, দৃষ্টি তো আইসাই গেছে, চোখ আইসাই গেছে না, সামনে যখন উলঙ্গ একটা আসলো, লগে লগে ফিরে গেলেন। ইউসুফ যেদিকে ফিরে, এদিকে দিক তাকায়, জোলক সেদিকে যায়, সামনে দিকে। ইউসুফ তার দিকে তাকাচ্ছে না, এদিকে দিক তাকাচ্ছে। এবার জোলেখা বলছে, বুঝছি ওই দেবতার ছবি দেখছো তো, দেবতা দেখতেছে, ভয় করতেছো, আচ্ছা ঠিক আছে। মকমলের বিছনা চাদরটা টান দিয়ে উঠাই, ওই যে ওয়ালের মধ্যে দেবতার ছবি আছে, দেবতা, এই ছবি দিয়ে, দেবতার ছবি দিয়ে একটা বিছনা চাদর দিয়ে ঢাকে দিল। এবার দেবতার চোখ ঢাকে দিছি, দেবতার চোখ ঢাকে দিছি, দেবতা দেখতো না। এবার তো আমি আর তুমি, ঈশ্বরের ধাক্কা লেগে দেখছেন, ধাক্কা লাগলো। এর নিজের তৈরি দেবতা, এই দেবতা কে বানাইছে? নিজের বুদ্ধিতে, বন্দার বুদ্ধিতে আল্লাহ, না আল্লাহর বুদ্ধিতে বন্দা? কোনটা? বুঝো না, বাংলা বুঝো না। বন্দার বুদ্ধিতে আল্লাহ হবে, না আল্লাহর বুদ্ধিতে বন্দা হবে? কোনটা? তো যে নিজ বুদ্ধিতে আল্লাহ বানাইতো যা, ওর বুঝো না, এখনো বাংলা বুঝো না। বন্দার বুদ্ধিতে আল্লাহ ন, আল্লাহর বুদ্ধিতে তো বন্দা। এখন যে বন্দা বুদ্ধি করে আল্লাহ বানাইতো যা, বানাইছে না আল্লাহ? বানাইছে না? পথভ্রষ্ট না পথার সঠিক পথ আছে? কোনটা? ভ্রান্ত, প্রতহারা, পথভ্রষ্ট, ওইদিকে যাচ্ছি না। এবং দেবতা নিজে বানাইলো, আবার নিজের চোখ বন্ধ করে দিল। বাংলা বুঝছেন নেই? এগুলো সব তাফসিরে আছে। দেবতা বানাইছে কে? ও তো বানাইলো, ওরাই তো বানাইলো। আবার দেবতার চোখ নিজে, তাহলে দেবতার চোখ কি ডাকতে পারেনি? আল্লাহ চোখ দেখা যাইব? এবার হিসেবে ধাক্কা লাগে, কিরে ও নিজ হাতে দেবতা বানাইলো, মুক্তিরা বানাইলো, আবার এর চোখ ডাকি দিল। তো এর আল্লাহ চোখ দেখে না, কিন্তু আর আল্লাহ চোখ তো ডাকন যেত না, ডাকন যাবো।
তাহলে আমার আল্লাহ চোখ কেমনে ডাকবে? এবার ভয় পেয়ে গেল, এবার চিন্তা এসে গেল, না না না, আমার আল্লাহ তো দেখতেছেন সব, সুতরাং কখনো সম্ভব না। তাহলে এখন কি করব? জুলেখা হাসে আর কোথায় যাবা, এদিকে দিক থাকে তো চাবি তো আমার হাতে, তালা তো বদ্ধ। ইউসুফ চিন্তা করে গেলেন। এবার আরো লম্বা ঘটনা মাঝে আছে, মূল কথাটা হলো ইউসুফ চিন্তা করলেন দরজা পর্যন্ত দূরে যাওয়ার ক্ষমতা আমার আছে, দরজা পর্যন্ত দূরে যাওয়ার ক্ষমতা আমার আছে। বন্দার প্রচেষ্টা আল্লাহর রহমত, বন্দার প্রচেষ্টা আল্লাহ। ঘরে বসে বসে নারে তাকবীর, নারে তাকবীর, বিশাল কেবলার আগমন, বিশাল কেবলার আগমন, সালামাবাদ শরীফ, সালামাবাদ শরীফ, সালামাবাদ শরীফ, সালামাবাদ শরীফ, নারে তাকবীর, নারে তাকবীর। এই এলাকাবাসী বিশ্বাবদুর এখানে আসা গেছেন, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে সকলে মসজিদে চলে আসুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা মাওলানা